হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউপি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা 6 যে টেক্সট বই আছে ইংলিশের, সেখানে মনিকা হাগস এর লেখা লেসন 8 যেটা আছে গুড বাই টু দ্য মুন, এই যে গল্পটা, এটার যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা কিন্তু পুরোটা আলোচনা করব। অ্যাক্টিভিটি 1-এ আছে rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes। তা আমি আনসারের সাথেই একদম যাচ্ছি। তা দেখো, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বরটা, ঠিক আছে। 2 নম্বরটা হচ্ছে 1 কি না, কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে 4 নম্বরটা, এখানে কিন্তু তোমরা ভালো করে দেখে নাও, আমি কিন্তু লিখে দিচ্ছি, পেন্সিলের দাগটা একটু হালকাও আছে কি স্টুডেন্টস, কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো। হি হ্যাড হার্ড অ্যাবাউট প্ল্যানেট আর্থ ফ্রম হিজ মাদার। তারপরে দেখো এটা হচ্ছে থার্ড 6টা, সেখানে কি আছে না, কেপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন। তারপরে 4টা হচ্ছে থার্ডটা কি না, হি ওয়াজ মেকিং হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ উইথ হিজ ফাদার। তারপরে 5টা হচ্ছে 5টাই স্টুডেন্টস দেখে নাও, দ্য গভর্নর ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। আর 6টা হচ্ছে 1টা, সেটা কি না, কেপলার্স হোম দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল ফ্রম দ্য ভিউ রুম। অ্যাক্টিভিটি 2-এ আছে fill in the blanks with words from the help box, there is one extra word। তাহলে এখানে 4টে খোপ আছে, আমাদের এখানে 5টা ওয়ার্ড দেওয়া আছে কি কি না, এক্সপেডিশন, অ্যাপিয়ার্ড, রেস্টলেস, ফটোগ্রাফস আর ক্রেপ্ট। ঠিক আছে, তা আমরা দেখে নিই আমরা কী কী লিখবো। তা প্রথমে দেখো, কেপলার হ্যাড সিন দ্য, এখানে আমরা লিখবো হচ্ছে ফটোগ্রাফস। ঠিক আছে স্টুডেন্টস, আমরা লিখবো কেপলার হ্যাড সিন দ্য ফটোগ্রাফস। ঠিক আছে, আমার হাতের লেখাটা বুঝতে অসুবিধা হলো কিন্তু স্টুডেন্টস, এখানে কিন্তু হেল্প বক্সে দেওয়া আছে। অফ দ্য আর্থ হি ওয়াজ মেকিং অ্যান এক্সপেডিশন, এখানে আমরা লিখবো হি ওয়াজ মেকিং অ্যান এক্সপেডিশন টু দ্য আর্থ ফর দ্য ফার্স্ট টাইম। কেপলার ফেল্ট রেস্টলেস অ্যাজ হি had to wait for the journey to begin. The moon appeared, এখানে আমরা লিখব appeared very small when he looked out into the space। তাহলে কে কোনটা আমাদের লাগবে না, ক্রেপটা আমাদের দরকার নেই। এবারে দেখো স্টুডেন্টস, অ্যাক্টিভিটি 3-তে আছে answer the following question. Why did the moon appear small to Kepler from the space station? তো এখানে আমরা আনসারটা লিখব দ্য মুন অ্যাপিয়ার্ড স্মল টু কেপলার ফ্রম দ্য স্পেস স্টেশন বিকজ হি ওয়াজ লুকিং আউট ইনটু স্পেস ফ্রম আ ডিস্টেন্ট স্পেস ক্রাফট। ঠিক আছে, তোমরা উত্তরটা দেখো নাও স্টুডেন্টস ভালোভাবে। এইবারে আমরা অ্যাক্টিভিটি 4-এ মুভ করছি। তাই এখানে অ্যাক্টিভিটি 4-এ আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। প্রথমটা আছে দ্য আর্থ ফেরি ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ। তো এটা হচ্ছে ট্রু, এটা সাপোর্টিভ স্টেটমেন্ট আমরা কি লিখবো, ইট ওয়াজ 3 times অ্যাজ লার্জ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। স্টুডেন্টস, এই সাপোর্টিভ স্টেটমেন্টটা কিন্তু আমি বই থেকে পিক করেছি। তা তোমরা যদি বইয়ের লাইনগুলো ভালো করে পড়ো, এই অ্যাক্টিভিটি 4-এর আগে যে প্যাসেজটা আছে সেখানে কিন্তু তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে। আমি আর দেখিয়ে সময় নষ্ট করছি না। বি, দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ। তো এটা হচ্ছে কিন্তু ফলস, এটা সাপোর্টিভ স্টেটমেন্টটা হবে আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ওয়াটার। সি, on moon oxygen is more easily available than water। তা এটা দেখো, এটা হচ্ছে ট্রুথ। on moon water was harder to get than oxygen। আর তারপরে দেখো ডিটা, কেপলার ওয়েটেড 6 times more than his usual weight। তা এটা দেখো স্টুডেন্টস, এটা হচ্ছে ট্রু। আর এটা সাপোর্টিভ স্টেটমেন্টটা হচ্ছে আই রিয়েলাইজড আই ওয়েটেড 6 times my normal weight। ঠিক আছে, এইবারে দেখো স্টুডেন্টস, অ্যাক্টিভিটি 5-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এ,
whose excited voices did Kepler hear? তো লিখব Kepler heard the people's excited voice. B. Why was water precious on moon? তো এখানে উত্তরটা আমরা লিখব on the moon water was precious because the water was harder to get than oxygen there. C. Why was Kepler feeling unwell? উত্তরটা হবে Kepler was feeling unwell because of the weight difference of the body. তারপর দেখো D. What led his father to help Kepler as they landed? তো এখানে আনসারটা আমরা লিখব Father wanted to help Kepler when he was struggling with his own safety straps. এইবারে দেখো স্টুডেন্টস অ্যাক্টিভিটি 6 এ কি আছে? Fill in the following chart with information from the text. এখানে কজ আর এফেক্ট আছে, দুটোর এফেক্ট দেওয়া আছে, কজ লিখতে হবে, আর দুটোর কিন্তু কজ দেওয়া আছে, এফেক্ট লিখতে হবে। আমি দেখো এখানে এ বি সি ডি চারটে আছে, তা আমি একদম খাতার মধ্যে করেছি। তা যেটা আমি এতে লিখেছি সেটা সেই দুটো কিন্তু এ আর বি যে দুটো লিখেছি সেটা হচ্ছে কজ, আর সি আর ডি যে দুটো লিখেছি সেটা হচ্ছে ইফেক্ট। তোমরা কিন্তু বইতে লিখবে অথবা তোমরা খাতায় সুন্দর করে করতে পারো। তো প্রথমের ইফেক্টটা দেখো, দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল্ড। তা এটার কজটা কী হবে দেখো স্টুডেন্টস, দ্য প্রেস অ্যান্ড দ্য টিভি ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর। বি এর ইফেক্ট দেখো, কেপলার প্র্যাকটিস ওয়াকিং ডাউন দ্য আইল। তো এখানে আমরা দেখো এর কজটা লিখবো, Kepler swung his legs down to the floor and realized standing was though and walking was very difficult. C এর cause, all the cultural ties of the governor were with the earth. তা এটার ইফেক্টটা আমরা লিখবো, according to the governor it was good to be back on earth but the moon was his home. D. Kepler was not wearing a spacesuit. তা এটার দেখো এটার ইফেক্টটা হচ্ছে, the sun was gently warmth. ঠিক আছে, তা তোমরা স্টুডেন্টস একবার ভালো করে চারটি দেখে নাও। এই দুটো হচ্ছে কজ আর এই দুটো হচ্ছে ইফেক্ট। এবারে আমরা অ্যাক্টিভিটি 7 এ মুভ করছি। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এ. Who were waiting for the governor of the moon? উত্তরটা লিখবে, the press and the TV were waiting for the governor of the moon. B. How, according to Kepler's father, could the difference between earth and moon people be resolved? উত্তরটা লিখব, according to Kepler's father, the difference between earth and moon people could be resolved in a friendly manner. C. How is Kepler's father attached to the moon? তো এখানে উত্তরটা লিখব, Kepler's father is the governor of the moon. His present and future lie on the moon. His son was born on the moon and his wife buried on the moon. D. Why did Kepler feel that earth would certainly be fun? তো এখানে উত্তরটা লিখবে স্টুডেন্টস, Kepler felt that earth would certainly be fun because it was strange being outside without a space suit. ঠিক আছে, এইবারে দেখো অ্যাক্টিভিটি 8A। প্রথমে আছে, read the following sentences. What a lovely sight. Shut the door. May God bless you. Do not run in the sun. How stormy the night is. May she live long. তা এইখানে যে 6টা আমরা সেন্টেন্স পড়লাম, এইবার আমাদেরকে দেখো এইবার এখানে 3টে ঘর আছে, সেন্টেন্সেস এক্সপ্রেসিং অ্যাডভাইস, সাজেশন, অর্ডার অর কমেন্ট অর রিকোয়েস্ট, সেন্টেন্সেস এক্সপ্রেসিং আ উইশ, sentences expressing a sense of surprise, strong feeling of happiness or sadness. ঠিক আছে, তা আমাদের লিখে নিতে হবে যে কোনটা কোথায় হবে। ঠিক আছে, তো এই 6টার মধ্যে প্রথম যে ঘর আছে সেখানে কি কি বসবে না, 2 নম্বর সেন্টেন্সটা আর 4 নম্বর সেন্টেন্সটা। কি কি না, শাট দ্য ডোর আর ডু নট রান ইন দ্য সান। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডভাইস অথবা সাজেশন অথবা অর্ডার এগুলোর মধ্যে আসছে। সেন্টেন্সেস এক্সপ্রেসিং আ উইশ,
সেখানে হচ্ছে দেখো 3 নম্বরটা আর 6 নম্বরটা ভালো করে দেখে নাও স্টুডেন্টস। আমি কিন্তু বইয়ের মধ্যে ছোট করে লিখে বইটাকে নষ্ট করছি না, তোমরা সুন্দর করে খাতার মধ্যে লিখবে, ঠিক আছে? তো 3 আর 6, মে গড ব্লেস ইউ, মে শি লিভ লং। এখানে কিন্তু একটা উইশ এক্সপ্রেস করা হচ্ছে। সেন্টেন্সেস এক্সপ্রেসিং আ সেন্স অফ সারপ্রাইজ ও স্ট্রং ফিলিং অফ হ্যাপিনেস ও স্যাডনেস, সেটা কোনটা আমাদের বেঁচে গেল দেখো স্টুডেন্টস, 1 নম্বর আর 5 নম্বর, ঠিক আছে? 1 নম্বরটা কি, হোয়াট আ লাভলি সাইট, আর 5 নম্বরটা হচ্ছে হাউ স্টর্মি দ্য নাইট ইজ। এইবারে অ্যাক্টিভিটি 8B, write what kind of sentences the following are. First, how beautiful is the scene. এটা কি হবে, এটা হবে exclamatory, ঠিক আছে? আমি এখানে লিখছি স্টুডেন্টস, এটা হচ্ছে exclamatory সেন্টেন্স, ঠিক আছে? তারপরটা হচ্ছে মে গড হ্যাভ মার্সি, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখানে আমি লিখছি দেখো স্টুডেন্টস, অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপরে হচ্ছে ওবে ইয়োর টিচার্স, এটা হচ্ছে ইম্পারেটিভ। তারপর স্টুডেন্ট লিখবে সেন্টেন্স, আমি আর ওটাকে কন্টিনিউ করছি না, আমি জাস্ট দুটো কমা দিয়ে দিচ্ছি। 4 নম্বরটা দেখো, হ্যাভ আ সেফ জার্নি, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? 5 নম্বরটা হচ্ছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা কিন্তু হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আর লাস্টটা আছে আলাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে স্টুডেন্টস? আমি আর সেন্টেন্সগুলো লিখছি না। তো এখানে ফার্স্ট আর 6 নম্বরটা হচ্ছে এক্সক্লেমেটরি, 2 আর দেখো এখানে 4টা হচ্ছে অপটেটিভ, আর 3 আর 5টা হচ্ছে ইম্পেরেটিভ, ঠিক আছে? পাশে কিন্তু স্টুডেন্ট সেন্টেন্সগুলো লিখতে ভুলো না, তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে লিখবে। এইবারে আছে অ্যাক্টিভিটি 8C, fill in the blanks with appropriate prepositions. He ran into the room. The bird flew above her head, ঠিক আছে? মাথার উপর দিয়ে। তারপরে দেখো 3 নম্বরটা হচ্ছে আই এম ওয়াকিং টু দ্য স্টেশন, দ্য কাউ ইজ, এখানে আমরা লিখবো ইন দ্য ফিল্ড। অ্যাক্টিভিটি 9A, এখানে আছে fill in the blanks by correctly choosing words from the help box. হেল্প বক্স আছে ফেমিলিয়ার, এমটি, ম্যাগনিফিসেন্ট আর রিয়েলাইজড। তা প্রথমে হচ্ছে দ্য টিচার ড্যাশ মাই প্রবলেম, সেটা হচ্ছে দ্য টিচার রিয়েলাইজড, ঠিক আছে? রিয়েলাইজড মাই প্রবলেম। ইট ওয়াজ ড্যাশ সাইট, তা ইট ওয়াজ আ ম্যাগনিফিসেন্ট সাইট, ঠিক আছে? ড্যাশ ভেসেলস মেক মোস্ট নয়েজ, তা সেটা হচ্ছে দেখো এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ। 4 নম্বরটা দ্য হাউস লুকড familiar to me. Activity 9B, make meaningful sentences of your own with the following words. প্রথম ওয়ার্ডটা হচ্ছে রেস্টলেস, মাই ব্রাদার বিকেম রেস্টলেস ফ্রম আ ফিভার লাস্ট নাইট। সেকেন্ড হচ্ছে এক্সাইটেড, উই আর ভেরি এক্সাইটেড টু হিয়ার দ্য গুড নিউজ। 3 নম্বরটা হচ্ছে প্রিসিয়াস, গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। 4 নম্বরটা হচ্ছে ফ্রেন্ডলি, দে হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশনশিপ, ঠিক আছে স্টুডেন্টস? একবার ভালো করে দেখে নাও। এইবারে অ্যাক্টিভিটি 10A আছে সাপোজ ইউ হ্যাভ মেট আ ভিজিটর ফ্রম আনাদার প্ল্যানেট, write a paragraph in about 60 words on your experience. Use the following hints. Hintsগুলো কি না, place and time of meeting the visitor, what he looked like, what he said, how he was different from you, your feelings. তো আমরা এটাকে এভাবে লিখবো, yesterday I met a man from another planet. He just came from Mars. The man in spacesuit shared his experience with me. He went to the red planet through a spacecraft called PSLV. There he found many similarities with our planet Earth. Mars has no life but is livable. It has water through underneath. There are water lines on the surface of Mars. I was wonderstruck to hear from him. Activity 10 beta,
Write a story in about 60 words using the following hints. A sailor and his friends landed on an island, started cooking, island shook. The island actually a huge sea creature in reality. Sailor and his friends fell to the ship. কি লিখবো আমরা? Once a sailor and some of his friends were sailing through the ocean. After a few weeks, they decided to stay for a while, seeing an island nearby. They anchored their ship and started cooking their meal. Suddenly, the island started moving. They were horrified to see that the island was actually a huge sea, while in reality, the whale was disturbed by the fire of their cooking. Then the sailor and his friends jumped into their ship to save themselves. ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি। তো স্টুডেন্টস দেখো, এখানেই কিন্তু আমাদের অ্যাক্টিভিটিসগুলো শেষ হলো। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অলে প্রেস করতে ভুলো না। থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য।